দেখবেন আওয়াজটা ঠিক হচ্ছিল, হতে হতে ঝাপাট করে বন্ধ হয়ে গেল। এই ঝাপাট হয়ে বন্ধ হয়ে যাওয়া মানে, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া মানে জানবেন সমস্যা কিন্তু এখানে নয়, মানে ব্যাটারিটা একটু পুরনো হয়েছে বলে হচ্ছে না। হ্যাঁ, পুরনো হয়েছে, একটু হয়তো ব্যাকআপ কম দেবে, কিন্তু তার মানে এই না যে ঝাপ করে বন্ধ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, দেখুন আজ একটা ইউপিএস খুলে আপনাদের দেখাচ্ছি। এই ইউপিএসটি কোনো কাস্টমার নয়, এটা আমারই। তো এটাতে কম্পিউটার চলতো। এর একটা সমস্যা আপনাদের এই ধরনের যাদের একটু এই ছোটোখাটো ইউপিএস আছে বা বড় ইউপিএসও এরকম আসে সমস্যাটা। দেখুন এটা কিন্তু ব্যাটারিটা নতুন, নতুন বলতে ধরুন 4-5 মাস কি 6 মাস হয়েছে। এর আগেও এই সমস্যা ছিল, আমি সমাধান করেছিলাম, আপনারা দেখায়নি ভিডিওতে, এই ব্যাটারি পাল্টানোর আগে। তো এই ধরনের ইউপিএসগুলো যে সমস্যাটা আসে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা ইউপিএসের বোর্ডটা আর কি। দেখুন ব্যাটারি নতুন আছে, কিন্তু এর একটা সমস্যা আছে। আপনাদের এই সমস্যাটা হয়ে যাবে। অনেক সময় ব্যাটারি ভালো থাকে, ব্যাটারি বয়স হয়েছে বাদ দিতে হবে, এটা আলাদা কথা, কিন্তু ব্যাটারি ভালো থাকলেও আপনারা একটা জিনিস দেখবেন, হয়তো ব্যাটারিটা সামান্য একটু বয়স হয়েছে। এটা পাওয়ার অন অফের সুইচ ছিল, দেখুন এখানে এখানে লাইটটা ছিল, এই যে গ্রিন লাইটটা। এর কি সমস্যা, যে ব্যাটারি হয়তো একটু বয়স হয়েছে, একেবারে খারাপ হয়ে যায়নি, কিন্তু দেখবেন চলতে চলতে যেই বিদ্যুৎ চলে গেল, 1-2 মিনিট চলে দাপ করে বন্ধ হয়ে যাবে পুরো। আবার পাওয়ার সুইচটি অফ করে অন করলে অন হয়ে যায়, অনেক সময় হয় না। এটা ভাববেন না যে ব্যাটারিটা বয়স হয়ে যাবে এরকম হয়েছে। দেখুন এমনটা হবে আপনাদের নতুন ব্যাটারিতেও, দেখবেন এই ধরনের সমস্যা চলে আসবে। কারণ আপনারা জানেন, যদি ইউপিএস এর ব্যাটারি প্রথমে এই যে এখান থেকে যে বিপ শব্দটা শোনা যায় পিক পিক করে, এটা কিন্তু প্রথমে পাতলা পাতলা বাজতে লাগে কিছুক্ষণ পর পর, তারপর দেখবেন ঘন ঘন আওয়াজটা হচ্ছে। এই ঘন ঘন আওয়াজ হওয়ার সময় যদি হয়ে তারপরে বন্ধ হয়ে গেল, ওটা আলাদা কথা, কিন্তু দেখবেন আওয়াজটা ঠিক হচ্ছিল, হতে হতে ঝাপাট করে বন্ধ হয়ে গেল। এই ঝাপাট হয়ে বন্ধ হয়ে যাওয়া মানে, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া মানে জানবেন সমস্যা কিন্তু এখানে নয়, মানে ব্যাটারিটা একটু পুরনো হয়েছে বলে হচ্ছে না। হ্যাঁ, পুরনো হয়েছে, একটু হয়তো ব্যাকআপ কম দেবে, কিন্তু তার মানে এই না যে ঝাপ করে বন্ধ হয়ে যাবে। এটা হয়ে গেলে কি হয়, আপনারা বিভিন্ন কি করেন, এখান থেকে রেজিস্টার খোঁজেন, খোঁজেন আইসির প্রবলেম কিনা বা রিলে ঠিক আছে কিনা। এটা নয়, আপনারা খুঁজবেন কোনটা বলুন তো, এই পাওয়ার অন অফ যে সুইচটা, দেখুন এর কিন্তু সুইচটা নেই। সুইচটা আমি খুলে ফেলেছি, এই যে এখানে ছিল, এই যে দেখুন এখানে পাওয়ার অন অফের সুইচটি ছিল, সুইচটা আমি খুলে ফেলেছি। আপনারা এই সুইচটাই আগে ঠিক করবেন, এই সুইচের ভিতরে গলমল আগে দেখা দেয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই দেখুন এই সুইচটি কিন্তু ওর ছিল, আমি তুলে নিয়েছিলাম, তো অবশ্য আপনাদের দেখায়নি। সুইচটাকে ভালো করে দেখুন, এই দেখুন এটা কিন্তু খোলা। এই সুইচটা আপনারা তুলে নেবেন, প্রথমে তুলে নিয়ে কি করবেন, এই দুধারে না এই যে ক্লিপ ক্লিপ লাগানো আছে, এই যে সাইডে, এটাকে একটু স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেবেন, ফাঁক করে মতন দেবেন, দিয়ে এটা খুলবেন। খুলে দেখুন, একটু ভালো করে দেখার চেষ্টা করুন, আমি দেখাচ্ছি অবশ্যই। এই যে 3টে কানেকশন, এখানে কিন্তু একটা পিতল টাইপের একটা পাতি দেওয়া থাকে, যেটা এরকম সরাফেরা করে পাঞ্চ করলে। এর গায়ে ছিল, হয়তো খুলে পড়ে গেল খোলার সময়। এই ব্যাটারিটা থাকার জন্য ব্যাটারিকে সরিয়ে নিচ্ছি। এর গায়ে কি হয়, মরিচে টাইপের পড়ে যায়। ভালো করে এটাকে দেখুন, একটু ব্লার হয়ে যাচ্ছে আমি। এই দেখুন এই যে 3টে পয়েন্ট আছে না, এই পিতলের মতো দেখাচ্ছে এগুলো, এগুলো অনেকদিন ব্যবহার করার সময় না এগুলো কালো হয়ে যায়। এই কালো হয়ে গিয়ে এখানে লুজ কন্ট্যাক্ট করে। এর গায়ে যে পিতলের কাভারটা থাকে, যেটা সরাফেরা করে, সে কিন্তু ঠিকঠাক কাজ করে না, আর এর ফলে এই সমস্যাটা আসে। আমার এটা আগে সমস্যা হয়েছিল, এই সুইচটি খুলে আমি ঠিক করে নিয়েছিলাম ব্লেড দিয়ে ঘষে, কিন্তু আবার কার্বন এসে গেছিলো। দেখতে পাচ্ছি না কালারটা একটু ডিসকাউন্ট লাগছে, আমি একবার ঘষেছি, এর থেকে আরও কালো হয়েছিল। তো এখান থেকে ডিস্টার্ব আসে, এই জন্য আমি এই সুইচটাকে বাদ দিয়ে নতুন একটা সুইচ লাগিয়ে নিচ্ছি। এই যে এটা নতুন, এটা লাগিয়ে নেওয়ার পরে এই সমস্যাটা কি পুরো দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। আমি লাগিয়ে নিয়ে আপনাদের এই ভিডিওটি দেখাবো। আমি এইসব খোলা টোলা আর দেখাইনি আপনাদেরকে, কিন্তু লাগিয়ে দিয়ে দেখবেন যে সমস্যাটা হচ্ছিল, এটা যে ঝপ করে বসে যাচ্ছিল, বিপ শব্দ দিতে বসে যাচ্ছিল, ঘন ঘন যে বিপ শব্দ হয় এটা হচ্ছিল না, তার আগেই বসে যাচ্ছিল। তো এটা লাগিয়ে দেখবো ঠিক হয় কিনা। ঠিক আছে, আমি লাগিয়ে নিই, এখানে লাগাবো। এই দেখুন এই যে পয়েন্ট করা আছে, এখান থেকে আমি তুলে নিয়েছিলাম। এটা যখন তুলবেন না, প্রথমে এখানে ডিসোল্ডিং করে রাংটাকে হটিয়ে নেবেন, যেন ইজিতে খোলা যায়, নইলে এখানে ফয়েল কেটে যেতে পারে। ঠিক আছে, খুব ছোটো জায়গার মধ্যে। তো আমি এটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন তো এটা কিভাবে, যেভাবে ছিল এভাবে বসিয়ে দেবো, এই যেটা বসিয়ে নেবো,
নিয়ে এখান থেকে রাং দিয়ে দেবো, যেখানে যেভাবে রাং দেওয়া ছিল এই যে এখানে সেভাবে রাং দিয়ে দেবো পয়েন্টগুলো। শুধু এইটুকু করবেন, দেখবেন আপনাদের যাদের যাদের এই সমস্যা আছে যে হঠাৎ বিদ্যুৎ ঝাপ করে বসে যাচ্ছে, এটা ভাবার কারণ নেই যে ব্যাটারি খারাপ হয়ে গেছে। দেখুন ব্যাটারির বয়স হলে একটু যেটা হয়তো 1 ঘন্টা চলতো সেটা আধ ঘন্টা চলবে, কিন্তু এরকম ঝপ করে বসে যাবে না, তার জন্য ঘন ঘন বিপ শব্দটা করবে। যাদের ঘন ঘন বিপ শব্দটা হওয়ার আগেই ঝপ করে বসে যাচ্ছে বিদ্যুৎ চলে গেলে, তারা এইটা করে দেখবেন 100% কাজ দেবে। তো আমি এটা লাগিয়ে নিই, তাতালটা এখন ঠিকঠাক গরম হয়নি, তো আমি এটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে এটা লাগিয়ে নিয়েছি ভালো করে, দেখুন একটু ফ্লাশের জন্য অসুবিধা হয়তো হচ্ছে, ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার ব্যাটারি লাইন দিয়ে দেবো, দেওয়ার পরে অন করে দেখবো যে ঝপ করে বসে যাচ্ছে কিনা। দিয়ে অন করছি ইউপিএস, দেখুন সবুজ বাল্বটি জ্বলছে। এবার লোড হিসেবে আমি একটা লাইট লাগিয়ে নিচ্ছি, দেখুন এই দেখুন একটু আওয়াজ হচ্ছে, কিন্তু ঝুট করে বসে যাবে না, কারণ সুইচের ডিস্টার্বের জন্য এটা হয়। ঠিক আছে, ওই ডাস্টিং হয়ে যেটা দেখালাম ওখানে কালো হয়ে যায়, যদি ঘষে ঠিক করতে পারেন করবেন, নাহলে একটা চেঞ্জ করে দেবেন সুইচ। কিন্তু আর একটা কাজ কখনোই করতে যাবেন না, সেটা সুইচ ঠিক আছে কিনা দেখার জন্য আমরা যেটা করি, এটা অফ করে নিই। দেখুন একটা সমস্যা, দেখুন অটোমেটিক বিপ শব্দ হচ্ছে তো, কিন্তু এটা দেখুন অন নেই। এই শব্দটা কিন্তু কাজ করতে করতে আমার এসে গেছিলো, কীভাবে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে 3টে সুইচ আছে, আমরা অনেক সময় এইভাবে না শর্ট করিয়ে দেখি যে দেখি সুইচের সমস্যা কিনা, কেন শর্ট করাই। এইভাবে শর্ট করাতে গিয়ে এই যে 3টে পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে দুটোইভাবে শর্ট করে দিলাম, দেখি যদি অন হয়ে যায় সুইচের প্রবলেম কিনা বোঝা যাবে। এইভাবে আমার অনেক সময় কিন্তু কাজ করি মিস্ত্রিরা। তো এইটা করবেন না, আমার কিন্তু এইভাবে শর্ট করে চেক করতে গিয়ে এই সমস্যাটা এসে গেছে। অফ আছে কিন্তু বিপ শব্দ করছে। এবার যদি এখানে এসি দিয়ে দিই বা এটা অন করে দিই, তখন এবার অন হবে এটা, তখন এই বিপ শব্দটা এত ঘন ঘন আর দেবে না। আর লাইটটা চলে এসছে, যেহেতু লোড দেওয়া আছে বিপ শব্দ দেবে হালকা হালকা করে, অটোমেটিক করবে না। সেই জন্য এই ভুলটা কখনোই করবেন না, দুটো শর্ট করতে যাবেন না। দেখেছেন এটা কত হালকা করে বিপ দিচ্ছে, আর ওটা কত স্পিডে দিচ্ছিল, ওটা কিন্তু একটা ডিস্টার্ব এসছে। তো ওটা অন্য সমস্যা এসেছে, ওটা আমি ঠিক করে নেবো, কিন্তু ওইভাবে কখনো শর্ট করে চেক করতে যাবেন না। এইটাই ঠিক আছে। কেমন আপনারা সুইচের চেঞ্জ করে নেবেন আগে, সুইচের প্রবলেমের জন্য কিন্তু ঝপ করে বসে যাওয়ার সমস্যা আসে, পরে অন্য জায়গায় সমস্যা হয় সেটা পরের কথা, কিন্তু সাধারণত অন্য জায়গায় সমস্যা আসে আগে এখানে সমস্যা হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই করলাম, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকুন।